টাইটানিক 1912। নারী ও শিশু আগে এই নিয়ম মেনে লাইফবোটগুলো সমুদ্রে নামানো হলো। অনেক নৌকা অর্ধেকেরও কম ভরা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল। ডেকে রয়ে যাওয়া মানুষের কণ্ঠস্বর ক্রমে আরও ক্ষীণ হয়ে এল। বিদায় নেওয়া মানুষগুলো দীর্ঘ সময় নীরবে একে অন্যের দিকে তাকিয়ে রইলেন। ডেকের একপাশে ব্যান্ড শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গীত বাজিয়ে গেল। সেই সুর কিছু সময়ের জন্য ভয় ও বিশৃঙ্খলা শান্ত করেছিল। হিমশীতল রাতের বাতাসে সুরগুলো অন্ধকারে মিলিয়ে গেল। জাহাজটি থামানো অসম্ভবভাবে আরও গভীরে ডুবতে থাকল। সালের 15ই এপ্রিল ভোর 2:20 টাইটানিক সম্পূর্ণভাবে ডুবে গেল। বিশাল দেহটি দুভাগ হয়ে গভীর অন্ধকারে হারিয়ে গেল। জলের উপর শুধু লাইফবোট আর ভাসমান ধ্বংসাবশেষ রইল। উত্তর আটলান্টিকের রাত আবার নীরবতায় ফিরে গেল। দীর্ঘ রাতের পর ভোরের আলো ধীরে ধীরে দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ল। দুর্ঘটনার সংকেত পেয়ে দ্রুত ছুটে আসা কারপাথিয়া ঘটনাস্থলে পৌঁছাল। মোট 710 জনকে বরফশীতল সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল। আরও 1,500-এর বেশি মানুষের কণ্ঠ আর কখনো শোনা যায়নি। আজ টাইটানিকের ধ্বংসাবশেষ উত্তর আটলান্টিকের তলদেশে প্রায় 4,000 মিটার গভীরে শুয়ে আছে। শীতল গভীর সমুদ্রে জাহাজের দেহ ধীরে ধীরে ক্ষয়ে ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে। প্রযুক্তিগত ও নৈতিক দুই দিক থেকেই উদ্ধার অসম্ভব। এই মর্মান্তিক ঘটনা এখন কেবল নথি আর স্মৃতির মধ্যেই জীবন্ত।